اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক দার্স, আমাদের সংক্ষিপ্ত রিয়াজুস সালেহীনের যে আহ, উম, আমরা প্রতিনিয়ত যে হাদিস থেকে দার্স দিয়ে যাচ্ছি, তো আজকে আমাদের 32তম দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের গত সপ্তাহে দার্সটি হয়নি, আমি মক্কায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন যে আমাদের ধারাবাহিক দার্স নিয়ে হাজির হবার। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করে, যা কিছু উপকারী এবং অনুপকারী জ্ঞান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তো আমরা গত দার্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস আমরা দেখেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা পরবর্তী অধ্যায় থেকে দেখার চেষ্টা করব বিইذনিল্লাহি তাআলা। আমরা প্রথমেই যে অধ্যায়টি দেখব, আমরা আজকে দুটো তিনটা অধ্যায় দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা নাম, ইমাম নববী রাহিমাহুল্লাহ। ৭০তম যে পরিচ্ছেদ রয়েছে, সেখানে তিনি চমৎকারভাবে এই অধ্যায়টি তিনি এনেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য বিষয় তিনি যুক্ত করেছেন। বাবু ফদলিল ইখতিলাত বিন নাস, মানুষের সাথে কিভাবে মেলামেশা করতে হয় এটা সম্পর্কে। ওয়া হুযুরি জামইহিম ওয়া জামাআতিহিম, এবং জুমার সালাতে এবং বিভিন্ন জামাতে আমরা কিভাবে একত্রিত হব। ওয়া মাশাহিদিল খাইরি, বিভিন্ন যে দ্বীনী মূলক কল্যাণমূলক, ওয়া মাজালিসি যিকরি, জিকিরের যে সকল মজলিস রয়েছে, দ্বীনী মজলিস। ওয়া ইয়াদাতি মারিয়তিহিম, এরপরে অসুস্থ ব্যক্তিদের সেবা বা দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে ইয়াদা করা, তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, তার জন্য কোনো কিছু হাদিয়া নিয়ে যাওয়া অথবা তাকে সান্ত্বনামূলক কোনো কথা শুনিয়ে আসা। আমাদের বর্তমান সময়ে যেমন হয় যে একজন মুমূর্ষু ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, আমরা তার কাছে কি কান্নাকাটি করি, আফসোস করি। এটা আসলে অনুচিত। হাদিসের বা শরীয়ী আলোকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কিছু হাদিস, কিছু সুন্নাহ রয়েছে। বর্তমান সময়ে আমরা টোটালি ভিন্ন চিত্র দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমরা দেখি যে এই ব্যাপারটি নিয়ে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নিয়ে অসংখ্য গুরুত্বের কথা এসেছে হাদিসে। এবং একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি অন্যতম হক হলো যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর রাখা। একইভাবে ওয়া হুযুরি জানাইজিহিম, যখন মারা যাবে তার জানাজার সালাতে অংশগ্রহণ করা, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। ও মুআসাতি মুহতাজিহিম, এবং যারা অভাবী ব্যক্তি রয়েছে, মুহতাজ, কোনো কিছুর অভাব প্রয়োজন যাদের রয়েছে, তাদের সাথে মুআসাত, সহমর্মিতা প্রদর্শন করা। ওয়া ইরশাদি জাহিলিহিম, একইভাবে কোনো অজ্ঞ ব্যক্তিকে, সে যদি মূর্খ হয়, তাকে সম্ভব হলে তাকে কোনো কিছু শিক্ষা দেয়া, অথবা সে যদি রাস্তার সম্পর্কে অজ্ঞ হয়, তাকে রাস্তা চিনিয়ে দেয়া, এ ব্যাপারেও গুরুত্ব কথা এসছে। ওগায়রা যালিক, এ ব্যাপারে অন্যান্য যত বিষয় রয়েছে, মিন মাসালিহিম লিমান কাদারা আলাল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। এমনিভাবে ইসলামের যত ভালো কাজ রয়েছে, যত উত্তম কাজ রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে, এবং একজন ব্যক্তি সে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে, এরূপ যে সক্ষমতা রাখে এই ব্যাপারে। ওয়া
قمع نفسه عن الإيذاء وصبر على الآذى। এমনিভাবে একজন ব্যক্তি তার নিজেকে অন্যকে কষ্ট দেয়া থেকে বিরত রাখবে। একজন মানুষ হিসেবে আমার মাধ্যমে যেন অন্য কেউ কষ্ট না পেয়ে যায়, এই বিষয়টা সতর্ক দৃষ্টি রাখা। এবং সবিশেষ ওয়াসবারা আলাল আযা, এবং বিপদ আপদে, কষ্ট বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ এই পর্যায়ে এসে আমরা মোটামুটি বলা যায় কিতাবের অধিকাংশ আমরা 1/3 শেষ করে ফেলেছি। আমরা বলা যায় মাঝামাঝি পর্যায়ে আমরা আছি আলহামদুলিল্লাহ। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ এই ৭০তম পরিচ্ছেদে এসে খুব চমৎকারভাবে তিনি অসংখ্য বিষয় এখানে যুক্ত করেছেন। তবে এই অধ্যায়ের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ শুধুমাত্র একটি কোরআনে কারিমের আয়াত তিনি যুক্ত করেছেন। এত এত বিষয় তিনি এই আয়াত থেকেই মূলত ইস্তেমবাত করার চেষ্টা করেছেন, বের করার চেষ্টা করেছেন। সেটা হলো সূরা মায়েদার ২ নম্বর আয়াত। আয়াতের একটা অংশ বলা যায় ওয়া তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা একে অপরকে বিল বিররি, আলাল বিররি, যত কল্যাণকর কাজ রয়েছে এই কল্যাণকর কাজের উপরে তোমরা একে অপরকে সহযোগিতা করবে। ওয়াত তাকওয়া, এবং তাকওয়া ক্ষুধাভীরুতার যত কাজ রয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই আয়াতে কারিমার মধ্যে মূলত ইমাম নববী রাহিমাহুল্লাহ এত এত যে বিষয় এনেছেন, মানুষের সাথে কিভাবে মেলামেশা করতে হবে, কিভাবে কোনো মজলিসে বৈঠকে উপস্থিত হতে হবে, কিভাবে আমরা সালাতে একত্রিত হব, আমরা কিভাবে বিভিন্ন ঘরোয়া বৈঠক, দিনী বৈঠক, কিংবা আমাদের ব্যক্তিগত কোনো প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রাম, সামাজিক কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, এসব ক্ষেত্রে আমরা কিভাবে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক রক্ষা করব। এমনিভাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে মৃত্যুবরণ করবার পর জানাজায় অংশগ্রহণ করা, কোনো অভাবগ্রস্ত ব্যক্তি সহযোগিতা করা, কোনো অসুস্থ, কোনো পথহারা ব্যক্তিকে তাকে পথ দেখিয়ে দেয়া, কোনো মূর্খ ব্যক্তিকে তাকে কিছু শিখিয়ে দেয়া, এত বিষয়ে তিনি শুধুমাত্র এই কোরআনে কারিমের একটি আয়াত থেকে তিনি দেখানোর চেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ আমাদের দ্বীন ইসলাম কিছু বেসিক কিছু উসুলের কথা আমাদেরকে শেখায়। কিছু ট্রুথস অফ থাম আমাদেরকে বাতলে দিয়েছে, যেগুলোকে ফলো করলে আমরা আমাদের দ্বীনি এবং দুনিয়াবি উভয় মাসলাহাত, কল্যাণ আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর পরস্পরকে কল্যাণকর কাজে এবং খোদা ভীরুতার কাজে তোমরা সহযোগিতা করবে। এবং পরের আয়াতে আয়াতে এটা একটা আয়াতের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, বিভিন্ন হালাল হারামের বিষয়। লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরুল হারাম ওয়াল হাদি ওয়াল কলাইদ। তো এই আয়াতের পরের অংশ বলা হয়েছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কোনো পাপচারিতা, কোন রকম আল্লাহ তাআলা অবাধ্যতার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। বর্তমান সময়ে দেখা যায় বিশেষ করে আমাদের ইয়াংরা দেখবেন যে খুব কম আহ দেখা যায় বন্ধু বান্ধব একসাথে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, তখন আমরা খুব হইচই করে আমরা হয়তো অংশগ্রহণ করছি, কিংবা কোনো একটা পার্টি করবে, কোনো একটা গানের আড্ডা দেবে, তো সেখানে আমরা খুব হই হুল্লোড় করে আমরা একে অপরের সাথে এনজয় করছি, মেলামেশা করছি। কিংবা অনেক সময় এমন হয় যে হারাম কোনো খাদ্য গ্রহণের ক্ষেত্রে, হারাম আড্ডাবাজির ক্ষেত্রে, অথবা নানা রকম হারাম প্রোগ্রাম অ্যারেঞ্জের ক্ষেত্রে খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করি। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা পরস্পর পরস্পরকে শুধুমাত্র খোদা ভীরুতার কাজে, কল্যাণকর কাজে সহযোগিতা করবে। এটা অনেকটা ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকের ব্যক্তি, প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করা উচিত যে আমরা আসলে কতটুকু কল্যাণকর কাজে ভূমিকা রাখছি, কতটুকু আমি সহযোগিতা করছি। আপনারা দেখবেন যে যে কোনো এলাকায় একটা হারাম গানের কনসার্ট করবেন, কোনো একজন শিল্পীকে আপনি ভাড়া করে আনবেন, তো তখন কোটি কোটি টাকা খরচ করে, এমন হয় যে একজন ব্যক্তি কোটি টাকা দিয়ে দেয়, এমনও আছে। আমি নিজে চাক্ষুষ প্রমাণ। ঢাকা শহরের কোন এক খুব ধনাঢ্য একজন ব্যক্তি গুলশান এরিয়াতে থাকেন, বিশাল তার শিল্প কলকারখানার অভাব নাই। তো তার ইচ্ছা হলো, তো একটা খেলার আয়োজনের ক্ষেত্রে তিনি ১ কোটি টাকা দিয়ে দিলেন। তো তার কাছে হয়তো ১ কোটি টাকা তেমন কোনো খুব বেশি কিছু না, কিন্তু ১ কোটি এটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং তিনি যে খরচটা করছেন, আমরা অবশ্যই আহ আপনাকে খরচ করতে হবে, কিন্তু আমরা এই খরচটা আসলে কোথায় করছি এটা আমাকে খুব হিসাব কিতাব করে আমাকে ব্যয় করতে হবে অর্থ। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কয়েকটি মৌলিক বিষয় প্রশ্ন করবেন,
হাদিসে এসছে যেই 5টি বিষয়ের প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত এক পাও সামনে অগ্রসর হতে পারবে না, তার মধ্যে একটি হলো এই অর্থ সম্পদ সে কোথায় ব্যয় করেছে। একটা প্রশ্ন হবে সে কোথা থেকে আয় করেছে, সেটা কি আসলেই হালাল পন্থায় সে অর্জন করেছে কিনা। আরেকটি হলো যে সে আহ এটা কোথায় ব্যয় করেছে। একজন ব্যক্তি তার যদি ইচ্ছা হয় সেরকম একটা হারাম, আহ যদি এরকম খেলার কোনো আয়োজন অথবা অন্য কোনো বিষয়ে সে হয়তো ব্যয় করছে, এর পুঙ্খানুপুঙ্খ প্রতিটা পয়সার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো আমাদেরকে এর জন্য মাথায় রাখা উচিত আমরা আসলে কতটুকু দিনই কল্যাণকর কাজে, এটা শুধু টাকা পয়সার ক্ষেত্রেই না, আমরা আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের আপনার যে কোনো কিছু দিয়ে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে, আমার যেই যোগ্যতা, আমার যে পোটেনশিয়ালিটি, আমার যেই আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য, সেই জায়গা থেকে আমাকে ভালো কোনো কাজে, কল্যাণকর কাজে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। বাবুত তাওয়াদুই ওয়া খাফদিল জানাহি লিল মুমিনিন, অনেক ইম্পর্টেন্ট একটা পরিচ্ছেদ। সেটি হলো বাবুত তাওয়াদুই, বিনয়। আমরা মুমিনরা, আমরা মুসলিমরা আজকে এই গুরুত্বপূর্ণ এই সিফত সম্পর্কে উদাসীন। তো বাবু তাওয়াদুই, তাওয়াদুই ও খফদিল জানাহি লিল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা এই সম্পর্কে আমরা হাদিস দেখার চেষ্টা করব যে বিনয় এবং মুমিনের জন্য, অপর কোনো মুমিন আমার ভাই, আমার মুসলিম ভাই, তার জন্য আমার অখফদিল জানা, অর্থাৎ তার জন্য আমার আহ, এই নম্রতার আমার ডানাগুলোকে আমি যেন বিনয়ের সাথে বিছিয়ে দিই। তো এ ব্যাপারে আমরা যদি কোরআন কারিমের আয়াত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যে তোমরা যারা মুমিন যারা রয়েছে, তো তাদের তাদের জন্য তোমরা কি করো, ওয়াখফিদ জানাহাক, তুমি সদয় হও। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা মুমিন হিসেবে, একজন মুসলিম মুমিন আমার অপর কোনো মুসলিম ভাই বোনের প্রতি, তাদের প্রতি সদয় হওয়া। আজকে আমরা এই যে সংবাদগুলো পাই গাজায়, আহ আমাদের মুমিন মুসলিম ভাইদের প্রতি তাদের উপর কি নির্বিচারে, কি তাদের উপরে কি অমানসিক নির্যাতন চালানো হচ্ছে, আজকের পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। তো তাদের জন্য আমাদের মায়া হয়, তাদের জন্য আমাদের কান্না কাজ করে, তাদের জন্য আমরা অসহায় দুর্বল মুমিন হিসেবে সর্বোচ্চ দোয়াটুকু করতে পারি। তো এই যে আমার পাশে আমার প্রতিবেশী, আমার নিকটজন, আমার আত্মীয় স্বজন অথবা আমার দেশের কোনো মানুষ, আমার যখনই কোনো মুমিন মুসলিম ভাই আমি অভাবগ্রস্ত, তার কোনো প্রয়োজনে আমি যেন তার পাশে থাকতে পারি, এই বিষয়টা খুব সতর্ক দৃষ্টি রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল ওয়ালা ওয়াল বারা, এ সম্পর্কে আসলে পূর্ণাঙ্গ একটা আলোচনা করার দাবি রাখে। আল ওয়ালা ওয়াল বারা আপনারা অনেকেই জানেন, শব্দটার সাথে অনেকেই পরিচিত। ঈমানের আহ ক্ষেত্রে, ঈমানের খাতিরে একজনের সাথে সম্পর্ক রক্ষা করা এবং ঈমানের কারণে একজনের সাথে সম্পর্ক ছিন্ন করা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আল ওয়ালা ওয়াল বারা এটা ঈমানের অন্যতম একটা মানদণ্ড। আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, যদি এই সূত্রটা যদি আমরা মনে মনে রাখতে পারি, এই উসুলটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যায়। আমরা কাদের সাথে সম্পর্ক রক্ষা করব, আমরা কাদের সাথে সুসম্পর্ক রক্ষা করব, এই বিষয়টা এই আল ওয়ালা ওয়াল বারা এই পার্টটাতে এসে ক্লিয়ার হয়ে যায়। আজকে আজকে কাফেরদের সাথে, এই ইহুদি এবং মুশরিক নাসারাদের সাথে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত। এমনি ভাবে আমার হয়তো বা পার্শ্ববর্তী আমার নিকটজন যারা আছে, অনেক সময় এমন হয় যে আপনি আমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকেও এমন অনেকেই আছেন যারা হয়তো দিন বোঝে না, আপনার সাথে শত্রুতা পোষণ করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার অনেক সময় এমন হয় যে দিন পালনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধা প্রদান করছে। তো তাদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের পারস্পরিক যে হৃদ্যতা, এটা আসলে কোন পর্যায়ের হওয়া উচিত, এরকম নানা বিষয়। অনেক সময় এমন হয় যে আমাদের অমুসলিম কোনো কলিগ থাকে, কোনো বন্ধু বান্ধব, ক্লাসমেট, তো তাদের সাথে আমাদের সম্পর্কের কোন লেভেলটা
বজায় রাখতে হবে, এটা আমাদেরকে আল ওয়ালা ওয়াল বারা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ তাআলা এমন একটি কম, এমন একটি জাতি আনবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, যারা, এই মুমিনরা আহ, তাদেরকে ভালোবাসবে এবং তারাও তাদেরকে ভালোবাসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং এখানে আরেকটি সূত্র বলা হয়েছে যে মুমিনদের প্রতি একে অপরের প্রতি কেমন হবে তারা, মুমিনদের প্রতি একে অপরের প্রতি তারা হবে আদিল্লাহ, তারা মুমিনদের প্রতি একে অপরের সাথে কোমলতা বজায় রাখবে, আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফিরদের প্রতি তারা হবে কঠোর। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা মুমিনদের প্রতি এমন অনেক সময় হয় যে আমরা আহ আমরা মুসলিম মুমিন ভাই, তার সাথে আমরা শত্রুতা পোষণ করছি, আর কাফেরদের সাথে আমাদের গলায় গলায় ভালোবাসা পিরিত। তো এটা শুধুমাত্র আমাদের ব্যক্তিকেন্দ্রিক নয়, এটা আমাদের সামাজিক ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি রাষ্ট্রীয় ক্ষেত্রেও এটা প্রযোজ্য। একটা মুসলিম রাষ্ট্র, তার অবশ্যই করণীয় হলো সে তার মুসলিম যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, এটা ইমানের খাতিরে, এটা নট অনলি ডিপ্লোম্যাটিক কোনো রিজন। আপনার কুফফার রাষ্ট্রদের সাথে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, তবে অবশ্যই একটা গণ্ডি মেনটেন করে। ইসলাম আমাদেরকে এটাও স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এজন্যই আমরা বলি যে দিন ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধান। অনেক সময় এমন হয় যে আহ যাদের ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাই, তারা অনেক সময় একটা মুখ ফুসকে একটা কথা বলে যে সব জায়গায় কি ধর্ম টানতে হয়, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন ভাই। এটা আমাদের তরুণদের, ইয়াংদের একটা কমন ডায়লগ হয়ে গিয়েছে। আমি এটা দেখেছি ইউনিভার্সিটিতেও অনেক ইয়াংরা যারা আসলে পারিবারিকভাবে দিনটাকে ওভাবে দিনের মতন করে তারা শিখতে পারে নাই। আমাদের ইসলাম, আমাদের দিন, এটা যে কমপ্লিট সলিউশন, এটা বুঝতে যারা ব্যর্থ, অথবা যারা দিন ইসলামকে শুধুমাত্র কিছু রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, তাদের একটা কনসেপ্ট, এবং ম্যাক্সিমামই আমাদের জেনারেল পড়ুয়া ভাই বোনদের, বিশেষ করে ইয়াং আমাদের বর্তমান যে জেনারেশন রয়েছে, বর্তমান সময়ের যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা বিভিন্ন বিষয়ে দিনের মৌলিক কনসেপ্ট যাদের মধ্যে নাই, বেসিক কনসেপ্ট নাই। আপনি দেখবেন, আপনি অনেক ক্ষেত্রে আড্ডার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদেরকে যদি হুট করে একটা দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তো হুট করে তারা মুখ ফুসকে বলে ফেলবে যে আরে রাখো তোমার ধর্মকর্ম, সব জায়গায় কি ধর্ম টানতে হয়। তো ধর্ম, দিন, আমাদের ইসলাম বিশেষ করে, অন্য কোনো ধর্মের ক্ষেত্রে না, আমাদের ইসলাম আপনি একাকী যখন ঘরে আছেন তখন থেকে শুরু করে আপনি একটা রাষ্ট্রের, শুধু রাষ্ট্র নয়, সারা ওয়ার্ল্ডের আপনি যদি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও পরিণত হন, অথবা পুরো পৃথিবীর নেতা বনে যান আপনি, তারপরেও আপনার জন্য দিক নির্দেশনা, সুস্পষ্ট গাইডলাইন ইসলাম আমাদেরকে দিয়েছে। তো অনেক ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখবেন যে পূজা আসলে, অমুসলিমদের যে সকল ধর্মীয় দিবসগুলো রয়েছে, তখন আসলে বাংলাদেশে আমাদের কিছু মুসলিম নামধারী কিছু সুশীল আছে, যারা নিজেদেরকে মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত নিজেদেরকে বা প্রমাণ করবার জন্য, একটু বেশি সুশীল প্রমাণ করবার জন্য, তো তারা এই একটা স্লোগান দিয়ে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মুসলিমরা অন্যদের এই যে যে সকল পূজা অর্চনা অথবা বড়দিন অথবা অন্য কোনো ধর্মের কোনো বিশ্বাসীদের কোনো প্রোগ্রামগুলোতে আমরা নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারি। এবং দেখবেন যে এই সমস্ত দিনগুলো আসলে মিডিয়াগুলো, বিশেষ করে অনেক সেলিব্রিটি, নামধারী কথিত, তারাও এই এই কথাগুলো, এই মুখরোচক কথাগুলো খুব জোরে সোরে প্রচার করার চেষ্টা করে। কিন্তু এই কনসেপ্টটা ইসলামের শরীয়ী দৃষ্টিতে এটা সম্পূর্ণ একটা বোগাস কথাবার্তা। তো শুধুমাত্র দেখবেন যে এই মুসলিমরা অনেক কেউ আছে যে কিছু নেতা খেতা, কিছু আছে যে মানুষের বা অমুসলিমদের শুধু সিম্পেথি অর্জনের জন্য এই কথাগুলো বলে। তো এটা যে আসলে একটা অযৌক্তিক কথা, এটা কিন্তু আপনি আমি সবাই বুঝি। একজন সচেতন নামমাত্রই একজন ব্যক্তি সেগুলো কিন্তু এটা বোঝার অবশ্যই সক্ষমতা রাখে। ধরুন কোনো হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবে, কোনো পূজা অর্চনায় যেখানে শিরকের আখড়া
যেখানে শিরকে আকবার ঘটছে এবং ঈমান বিধ্বংসী কার্যকলাপ যেখানে পরিচালনা করা হচ্ছে, তাদের এই রাইট অন্তত রয়েছে যে তারা তাদের ধর্মীয় কাজ কারবার তারা নিজেদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আদায় করতে পারে। কিন্তু একজন মুসলিম হয়ে আপনাকে বেশি উদার শাস্তি গিয়ে আপনি সেখানে অ্যাটেন্ড করবেন, আপনি সেখানে তাদের মতন করে রং তামাশা দিয়ে আপনি তাদের সাথে হই হুল্লোড় করে নাচ গান করবেন, ইসলাম এই এই অধিকার বা এত বেশি উদারতার আপনাকে শিক্ষা দেওয়া হয় নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ বিরুদ্ধে সেখানে বিভিন্ন রকম পূজা অর্চনা করা হচ্ছে, তার বিরুদ্ধে শিরক করা হচ্ছে, আর সেটা আপনি মুসলিম হিসেবে আপনি হাসি মুখে সেখানে অ্যাটেন্ড করলেন আর নিজেকে খুব উদার মনে একজন মুসলিম পরিচয় দেবেন, এটা আসলে হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বোঝা উচিত। আমার মনে পড়ে আজ থেকে অনেক বছর আগে দেশে থাকাকালীন বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে, আপনারা জানেন যারা শিল্প সাহিত্য চর্চা করে, কিছু আমাদের দিনী ভাই, আমাদেরই নামধারী মুসলিম কিছু ভাই বোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, হয়তো বুঝে বা না বুঝে দেখবেন যে বিভিন্ন দিবস উপলক্ষে পহেলা বৈশাখ অথবা 31st নাইট অথবা হিন্দুদের এই সমস্ত প্রোগ্রাম, তো দেখা যায় বড় বড় কিছু টিপ পরে এই শাড়ি এবং বিভিন্ন রকম পোশাক আশাক পরে তারা ছুটে যায় এই সমস্ত জায়গাগুলোতে। সেখানে গিয়ে তারা সেই বর্ষবরণ প্রোগ্রাম করবে, বটতলায় বসে বসে তারা গানের মাধ্যমে নতুন দিনকে স্বাগত জানাবে। তো এগুলোর মাধ্যমে মনে হয় পরিবেশটা এমন, আমাদের আসলে এই তরুণদেরও দোষ দিয়ে লাভ নাই, এটা আমরাও বুঝি যে একটা এমন হয় যে বিশেষ করে পরিবারগুলো, সাধারণ যেগুলো পরিবার যাদের মধ্যে আসলে ধর্মের, দিনের সেভাবে মৌলিক কোনো আহ আহ, জ্ঞান ওভাবে নাই, পারিবারিকভাবে যদি আপনি দিনকে, ইসলামকে যদি ইসলামের মতন করে শেখার সুযোগ না হয়, তাহলে আপনি হেরে যাবেন। এখান থেকে অধঃপতনের, দিনই ক্ষেত্রে আমাদের অধঃপতনের সূচনা হয় মূলত আমাদের পরিবার থেকে, সর্বপ্রথম পরিবার থেকে। পরিবার যখন একটা সন্তান, আমি কিছুদিন আগে দেখলাম আমাদের এলাকার একজন খুব ভদ্র একজন ব্যক্তি, তো তিনি তার মেয়ে, বয়স হয়তো কিছু সাবালিকা হয়েছে কোনো সন্দেহ নাই, তো তার মেয়ে নাচ শিখেছে। তো সেই নাচ শিখে সে একটা প্রোগ্রামে সে কিছুক্ষণ নাচানাচি করেছে, সেটাকে ভিডিও করে খুব গর্বের সাথে সে পোস্ট দিয়েছে যে আমার সোনামণি আজকে প্রথমবারের মতো স্টেজ পারফর্ম করেছে। তো এটা দেখে কিছুক্ষণ ব্যথিত হওয়ার মতন একটা বিষয়, আমি তাকে তাই সাথে সাথে আনফ্রেন্ড করতে বাধ্য হলাম। যে আসলে এসব এই ক্ষেত্রে আপনি যদি তাকে, আমি নসিহা করতে চাই, অন্তত সম্মুখ অথবা অন্য কোনো ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু আমি যদি ফেসবুকের প্ল্যাটফর্মের মতন জায়গায় তাকে যদি নসিহা করি অথবা ইনবক্সে যদি আমি তাকে বলি, নিঃসন্দেহে সে এটা খারাপভাবে নেবে। তো যাই হোক, আমি তো এটা একজন মানুষের, একজন আপনি সাধারণ মানুষ জায়গা থেকে আপনি এই কনসেপ্ট একটু চিন্তা করেন, তার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা কাজ, আমার মেয়ে নাচ গান পারতেছে, সে একটা স্টেজ পারফর্ম করবে, মাশাআল্লাহ। সে অনেক অনেক এরকম আছে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে এরকম নাচ গান করলো। অথবা কোনো একটা, আমি তো কিছুদিন আগে দেখলাম, এই কয়দিন রিসেন্টলি একটা ঘটনা, বাংলাদেশের একজন খুব কিংবদন্তি টাইপের একজন শিল্পী, অনেক পুরনো, আজ থেকে আমাদের সেই শৈশবের সময় খুব জনপ্রিয় একজন শিল্পী, আমি নাম বলছি না। তো তিনি কোনো একটা ভালো একটা ক্ষেত্রে কোথায় জানি সে গান গাওয়ার সুযোগ পেয়েছে, সে বলছে আলহামদুলিল্লাহ, মা আলহামদুলিল্লাহ বলে সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। তো একদিক থেকে এটা ভালো দিক, তবে এটা যে এটা ভালো নয়, এটার দিকটা আরো বেশি প্রকট। ভালো দিক কোনটা, যে অন্যান্য শিল্পী তো আছে যারা এই আলহামদুলিল্লাহ বলার মতন সাহসী রাখে না, অর্থাৎ এই নিভু নিভু ইমানের যেই সর্বশেষ স্টেজ আছে এটাও তাদের মধ্যে নাই। সে সাহস করে আলহামদুলিল্লাহ টুকু বলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সে দিন ভালোভাবে না বোঝার কারণে, জানার কারণে, না জানার কারণে সে ভুল জায়গায় এটাকে প্রয়োগ করছে। তো এটা হলো আমাদের দিনই ক্ষেত্রে যে অধঃপতনের চিত্র, এগুলো কিন্তু বাংলাদেশে আমাদের আশেপাশে এই ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে। তো এটা মূলত এর বলছিলাম যে পারিবারিক ভাবে যদি আমাদের অধঃপতন ঘটে, একজন মা, একজন সন্তান যখন দেখবে যে আমার পিতা, আমার 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 পিতামাতা, সে তো খুব খুশি, আমি তাকে খুশি রাখা, পৃথিবীর কোন সন্তান না চায় যে পিতামাতাকে খুশি রাখা। এখন যখন দেখে যে আমি যখন স্টেজে পারফর্ম করছি, আমি যখন কোনো হারাম কাজে অ্যাটেন্ড করছি, কোনো হারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, অথবা আমি কোনো সুন্দরী প্রতিযোগিতা, কথিত এসব পশ্চিমা আমদানিকৃত এসব নোংরা গান্ধা এসব ইমান বিধ্বংসী যে কার্যকলাপগুলো রয়েছে,
এগুলোতে অ্যাটেন্ড করলে তো আমার পিতামাতা খুশি, মাশাআল্লাহ, তাহলে এটাই মনে হয় ভালো কাজ, এটাই মনে হয় এটাই আমার গোল হওয়া উচিত আমার লাইফে। তো একজন শিশু, একজন বাচ্চা, সে তার এই শৈশব থেকে এই ভুল মেসেজগুলো পেয়ে পেয়ে বড় হচ্ছে। এই সন্তানটা, তার দ্বারা এই দ্বীন ইসলামের কোন জিনিসটা কাজে লাগবে এটা আসলে অসম্ভব। এবং সে একটা পর্যায়ে গিয়ে এই ধর্মের বিদ্বেষ, সে ইসলামের বিপক্ষে সে আঙ্গুল তুলবে, এটাই স্বাভাবিক। আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে এগুলো থেকে নিষেধ করে। আমাদের যত রকম অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা রয়েছে, ইসলাম আমাদেরকে এগুলো থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মিথলি ওয়া মাসালি ওয়া মাসালুকুম কামাসালিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এবং তোমাদের মধ্যে উদাহরণ হচ্ছে কামাসালির রজুল ইস্তাওকাদা নারান, এমন একজন ব্যক্তির মতন যে ব্যক্তি আগুন জ্বালালো। তো আগুনকে জ্বালানোর পর তার চারপাশে আলোকিত হলো এবং সে আগুনের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য, বাংলাদেশে দেখবেন বিশেষ করে গরমকাল আসলে, ফসল কাটার যখন সময় আসে, তখন অনেক এই লাইটকে কেন্দ্র করে আমাদের বাতিগুলো যেগুলো আছে, এগুলোকে অনেক পোকামাকড় গুলো ভিড় করে এবং এগুলোকে আগুন অনেকটা দেখা যায় আগুনকে কেন্দ্র করে। আপনার গ্রামাঞ্চলে দেখেছেন কিনা, যখন আগুন জ্বালানো হয় তখন এই আগুনের চারপাশে কিছু পোকামাকড় এসে ভিড় জমায় এবং আগুনে আগুনে লাফিয়ে পড়ে। তারা দেখা যায় আগুনের প্রতি আকৃষ্ট হয়ে লাফিয়ে পড়ার সাথে সাথে পুড়ে মরে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এই ব্যক্তি, যে ব্যক্তি আগুন জ্বালালো এবং তার চারপাশে আলোকিত হওয়ার পরে কিছু পোকামাকড় এসে লাফিয়ে লাফিয়ে আগুনে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তো আমার আর তোমাদের মধ্যে উদাহরণ হচ্ছে ঠিক এরকম। এই ব্যক্তিটা চেষ্টা করছে, সর্বাত্মক চেষ্টা করছে তার এই আগুন থেকে যেন এই পোকামাকড়রা হেফাজত থাকে। সে খুব চেষ্টা করছে তার হাত দিয়ে এই পোকামাকড়গুলো সরিয়ে দেবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফা আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, যে হে আমার উম্মত, আমি যেন তোমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে তোমাদের লুঙ্গি ধরে, তোমাদের কোমর ধরে আমি তোমাদেরকে বারণ করছি, আর তোমরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সে আগুনের দিকে ধাবিত হচ্ছ। আজকাল আমাদের মুসলিমদের অবস্থা কল্পনা করলে আপনি যদি চারপাশের দৃশ্য দেখেন ঠিক এরকম, যে আমাদের চারপাশে আমাদের মুসলিমদের অবস্থাটা এমন যে তারা যেন সেই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আগুনের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে, এরপরেও এত সুস্পষ্ট আমাদের একটা দিক নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা আগুনের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছি। তো সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমাদের দ্বীন ইসলাম সম্পর্কে যতটা সম্ভব জানার দরকার এবং আমাদের আমলের চেষ্টা থাকা উচিত। আমাদের ইয়াংরা, আমাদের চারপাশে এত পরিমাণ ফিতনা, আমরা এরকম অসংখ্য প্রশ্ন পাই। আমাদের দ্বীনী ভাইরা, আমাদের বোনেরা, তারা কলেজ ইউনিভার্সিটিতে এখন একতরফা কলেজ ইউনিভার্সিটি, আমাদের পরিবেশ, এই দোষ দিয়েও লাভ নাই। আপনি সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছেন, আপনি নিজে জেনে শুনে যখন আপনি এরকম কো এডুকেশনকে বেছে নেবেন, ইসলাম কো এডুকেশনকে হারাম করেছে। বা সবচেয়ে বিষয় হচ্ছে বর্তমান সময়ে এসে, এটা আমেরিকা, এটা পশ্চিমাদের গবেষণা শেষ, তারা এটা বলতে বাধ্য হয়েছে যে যেখানে কো এডুকেশন নাই, যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ নাই, সেখানে পড়াশোনা নিঃসন্দেহে ভালো হয়। তো এটা ইসলামের শিক্ষা। আপনি যতই বলেন, আপনি এই যে পত্র পত্রিকা খুললে আমাদের জাতির বিবেক, আমাদের শিক্ষকদের, আপনি চিন্তা করেন ঢাকার মতো ইউনিভার্সিটি, বাংলাদেশের বলা হয় অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এগুলো হলো বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটি, যেখান থেকে জাতির কান্ডারি বের হবে। মাঝে মাঝে পত্রিকা খুলে হতাশ হয়ে যেতে হয় যে এইখানে শুধু ছাত্র না, শিক্ষক কর্তৃক স্টুডেন্ট তারা নানাভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছে, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এগুলো আপনারা দেখেছেন। তো এগুলো আমরা হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখি, কিন্তু এর ভিতরের যে চিত্র, আল্লাহু আলাম, এটা আসলে আরো ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মুসলিম বিশ্বের উম্মাহকে হেফাজত করুন। তো আমরা দেখছিলাম ইমানের অন্যতম একটা পার্ট, অন্যতম একটা উসুল, যে আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনরা অন্যের প্রতি তারা সদয় হবে সব ক্ষেত্রে, এবং কাফেরদের প্রতি তারা কঠোর হবে। আমরা এই সম্পর্কে হাদিস দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আন ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر أحد على أحد
ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উপর ওহী প্রেরণ করেছেন, আন তাওয়াদউ, যে তোমরা বিনয় নম্র হবে, হাত্তা লা ইয়াফখরা আহাদুন আলা আহাদিন, যাতে করে একে অপরের প্রতি তোমরা গর্ববোধ না করো, অহংকার না করো। ওয়ালা ইয়াবগি আলা ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, এবং একে অপরের প্রতি যাতে সীমা লঙ্ঘন করে না ফেলো, কারো উপর যেন জুলুম না হয়ে যায়। আমরা একে অপরের প্রতি যেন অহংকার, গর্ব গর্ব বা মাত্রাতিরিক্ত আমরা অনেক সময় এমন হয় যে নিজেকে শ্রেষ্ঠ ভাবার চিন্তা, তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বিনয়, নম্রতা, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি যদি আহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও সকল নবী রাসূলদের যিনি সর্দার, কোনো সন্দেহ নাই যে কিয়ামত, একদম পৃথিবীর আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, করেছে, সবার মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি। তিনি কিভাবে তিনি কিভাবে একজন সাধারণ মানুষকে কাছে টেনে নিয়েছেন, আমরা এর উদাহরণ ইনশাল্লাহ সামনে দেখবো। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব চমৎকার ভাবে তিনি নিষেধ করেছেন। হাদিসটি মুসলিম এবং আবু দাউদের। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে কোনো রকম সাদাকা, এর মাধ্যমে সম্পদ কমে যায় না। আমরা হয়তো মনে করি যে অন্যকে যখন টাকা পয়সা দিচ্ছি, আমি টাকা খরচ করছি দিনী ক্ষেত্রে, আহ বাবা আমি তো বেতন পাই এত, আমি এত টাকা দিয়ে ফেলবো, অথবা যে পরিমাণই দেই না কেন সেটা যদি নগণ্য অ্যামাউন্টও হয়। তো আমার অনেকেই এমন আছেন, 1 টাকা, অনেক সামর্থ্যবান আছেন, 1 টাকা দিনের জন্য ব্যয় করবেন, এটাতেও তার 10 বার চিন্তা করতে হয়, তার মন টানে না, মনে হয় যে না জানি কি করে। আমরা দেখি অনেক সময় মসজিদ মাদ্রাসাগুলোতে অনেক সময় আদায় করা হয়, তার সামর্থ্যবান ব্যক্তি সে যখন নিজে থেকে দেয় না, তখন অনেক সময় মনে হয় যে হুজুররা বা যারা আদায় করে তারা ওই রকম ঘনিষ্ঠ হলে, পরিচিত হলে, নাম ধরে তার নামে একটা বাজেট নির্ধারণ করে নেয়। তো দেখা যায় সে কোনোভাবে মন থেকে চাচ্ছে না, তার আসলে এমন অবস্থা যে এই অর্থ সম্পদ নিয়ে সে কবরে যাবে। আহ এই টাকা দিলে মনে হয় তার সম্পদের একটা অংশ কমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকার মাধ্যমে আমরা যেটা দিনের জন্য খরচ করব, এরকম ভালো ভালো বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন দান, সাদাকা, অনুদান আমরা যখন ব্যয় করি, এর মাধ্যমে আমাদের সম্পদ কখনো কমে যায় না। বরং আল্লাহ তাআলা কি করেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইহসান, আল্লাহ তাআলা ক্ষমার মাধ্যমে মানুষের ইজ্জতকে, মানুষের সম্মানকে বাড়িয়ে দেন। অন্যকে ক্ষমা করে দেবেন, আপনি সম্মানিত হবেন। এমন না যে আমি যত রিভেঞ্জ নিতে পারবো তত মনে হয় যে আহ, আমি জিতে গেলাম, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ক্ষমার মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়। ওমা তাওয়াদু আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, এবং যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আমি কারো জন্য, অনেক সময় এমন হয় যে আরে লোকটা ভালো না, তার তার সাথে আমার কোনো আপোষ নাই, তার জন্য আমি কেন বিনয় অবলম্বন করব, এরকম অনেক সময় হয়। তো আমি আসলে কোনো ব্যক্তির দিকে না লক্ষ্য রেখে আমি যদি শুধু আল্লাহর জন্য বিনয় অবলম্বন করি, তো তখন আল্লাহ তাআলা, এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে উন্নীত করবেন। সুবহানাল্লাহ। তো এটা হলো ইম্পর্টেন্ট। আমার একটা ফোন এসেছে, একজন সৌদি ফোন দিয়েছে, আমি একটু ফোন ধরছি। আসসালামু আলাইকুম। আফন। তো আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয় অবলম্বন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে উন্নীত করবেন। এটা আমরা হাদিস থেকে দেখলাম, আলহামদুলিল্লাহ। আমরা সামনে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মাররা আলা সিবিয়ান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, কয়েকজন শিশু, ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই শিশুদেরকে সালাম দিলেন। ওয়াকালা, এবং তিনি
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি কানা নাবিয়্যু ইয়াফআলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন। তার মানে হলো, হাদিসটা আনার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ হওয়া সত্ত্বেও, তিনি তো নবী, তিনি তো সাধারণ মানুষও নন। এত বড় মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি অন্যদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকেও সালাম দিতেন। অনেক সময় এমন হয়, বর্তমান সময়ে আপনি কোনো মুরব্বীদের পাশ দিয়ে গিয়েছেন, তো ভুলক্রমে যদি সালাম না দেন, তা মুরব্বীরা অনেক সময় রেগে যায় যে হ্যাঁ, কোনো আদব কায়দা শেখো নাই, মুরব্বীদেরকে সম্মান করতে জানো না, সালাম দিতে দাও না তুমি। তো এই 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 ধ্যান ধারণা আসলে সঠিক নয়। যদি এমন হয়, সেক্ষেত্রে আপনি যদি কোনো মুরব্বী, সে নিজেকে অন্যকে শেখাবার জন্য হলেও আমরা আমাদের যারা বয়সে ছোট তাদেরকে আমরা সালাম দিতে পারি। আনিল আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু قال سئلت عائشة রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো, মা কানা নবী ইয়াসনাউ ফি বাইতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তিনি কি ধরনের কাজ করতেন। তিনি কারণ সাহাবীদের সামনে তিনি যখন ঘরের বাইরে থাকতেন, তখন তো সাহাবীদের সাথেই থাকতেন মসজিদে। তিনি কখন কি করছেন সাহাবীর এটা প্রত্যক্ষভাবে এটা অবলোকন করছে, কিন্তু ঘরের মধ্যে কি করেন এটা তো একমাত্র ঘরের মানুষ জানবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তর দিলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি পরিবারের কাজে তিনি সঙ্গ দিতেন। ইয়ানি খিদমাত আহলিহি, অর্থাৎ তিনি তার স্ত্রীদের কাজে, বিভিন্ন কাজগুলোতে তিনি সহায়তা করতেন। ফাইদা হাদরাতিস সালাহ, যখন নামাজের সময় হয়ে যেত, খরাজা ইলা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কি ধরনের কাজ করতেন? আমরা জানি সম্পর্কে হাদিসের বিভিন্ন রকম এসছে। তিনি নিজের জুতা পরিষ্কার করা থেকে শুরু করে, কাপড় সেলাই করা, দুধ দোহানো থেকে শুরু করে নিজের কাজ এরকম নিজে করতেন। সুবহানাল্লাহ। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যদি বাস্তবেই এই ধরনের আমল করতে পারি, এর মাধ্যমে এটা প্রমাণ হয় যে, অনেক সময় এমন হয় যে যে আমি তো ঘরের কর্তা। অনেক মুডওয়ালা মানুষ আছে যারা আহ, দেখা যায় ঘরে আসলে একদম আহ, একদম শুনশান, তার সামনে কোনো রকম মানে কথা বলারও সুযোগ নাই। সে হয়তোবা তার জায়গায় বসে আছে, আসনে বসে আছে, সবকিছু তার সামনে চলে যাচ্ছে, রেডি হচ্ছে। তো ঘরের মানুষের সেটা শুধু পরিবার না, আমাদের পিতামাতাদের সহায়তা করা, আমাদের সন্তানদের, আমাদের ঘরে যারা রয়েছে সবার যে কোনো কাজে অংশগ্রহণ করা, এটা রাসূলের আদর্শ বা শিক্ষা আমরা দেখলাম। আর আবি রিফাআতা তামিম ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু قال انتهيت الى رسول الله صلى الله عليه وسلم وهو يخطب। আবু রিফা তামিম ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, ও হুয়া ইয়াখতুব, তিনি এমত অবস্থায় খুতবা দিচ্ছিলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন গরীবুন জাআ ইয়াসআলু আন দীনিহি, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন আগন্তুক ব্যক্তি, যিনি ইয়াসআলু আন দীনি, যিনি জিজ্ঞেস করার জন্য, নিজের দিন সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এসেছে। লা ইয়াদরি মা দীনুহু, যে আসলে জানে না, সে তার দিন ইসলাম সম্পর্কে খুব বেশি জানে না। এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে এভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রসুল কি করছিলেন এই অবস্থায়? তিনি কিন্তু খুতবা দিচ্ছিলেন অন্যদেরকে, অন্যের সামনে যে সকল সাহাবী আছে তাদেরকে উদ্দেশ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সাহাবীকে গুরুত্ব দিতে গিয়ে ফাআকবালা আলাইয়া, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ওয়া তারাকা খুতবাতাহু, তিনি তার খুতবাকে ছেড়ে দিলেন। হাত্তা ইনতাহা ইলাইয়া, তিনি যতক্ষণ আমাকে এই বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো শিক্ষা না দিলেন, ততক্ষণ পর্যন্ত তিনি এই খুতবা দেওয়া থেকে বিরত থাকলেন। আহ ফা ফাউতিয়া বিকুরসিয়িন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা চেয়ার আনা হলো। ফাকআদা আলাইহি ওয়া জাআলা ইউআল্লিমুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চেয়ারে বসলেন এবং তিনি আমাকে একের পর এক দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দিতে লাগলেন। সুম্মা সুম্মা আতা খুতবাতাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় তার খুতবায় ফিরে গেলেন। ফাআতাম্মা আখিরা, এরপর তিনি খুতবাকে সম্পন্ন করলেন। তাহলে হাদিস থেকে আমরা কি পাই? আপনি চিন্তা করেন, যখন একজন ইমাম সাহেব খুতবা দেয়, তার সামনে অসংখ্য অডিয়েন্স রয়েছে, একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। একজন সাহাবী সে তার দিন শেখার জন্য আল্লাহ রসুলের কাছে এসে আরজ করলেন, তার মনের ভাব প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন ব্যক্তি যে দিন সম্পর্কে খুব বেশি জানি না, আমাকে দিন শিক্ষা দিন। তখন তিনি খুতবাকে বাদ দিয়ে এই নগণ্য সাহাবীকে তিনি গুরুত্ব দিতে গিয়ে তিনি এভাবেই দেওয়ার ক্ষেত্রে কিরূপ আচরণ আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমরা সামনে যাই, আমার একজন গেস্ট আসার কথা, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। আর আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটিও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আকালা তাআমান, যখন তিনি খাবার খেতেন, লাইকা আসাবিআহু সালাসা, তিনি তার আঙ্গুলগুলোকে, এই তিনটা আঙ্গুল তিনি ছেড়ে ছেড়ে খেতেন। সাধারণত আমরা যে তিনটা আঙ্গুল ব্যবহার করি। ক্বালা, তিনি বলেন, ইযা সাকাতাত লুকমাতু আহাদিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কারো খাবারের লোকমা পড়ে যাবে, ফালইউমিত আনহাল আযা, সেই খাবারের থেকে যেন নোংরা বিষয়গুলো এটাকে পরিষ্কার করে ফেলে, এবং ওয়ালিয়াকুলহা ওয়ালা ইয়াদাআহা লিশ-শাইতান, এবং সে যেন এটা পরিষ্কার করে পুনরায় খায়। এটা যেন শয়তানের জন্য খাবারটা ছেড়ে না রাখে। তার মানে আমরা যখন খাবার গ্রহণ করি, তখন খাবারটা যদি পড়ে যায়, তো সেই খাবার খেয়ে তুলে এনে পরিষ্কার করে খাবার খাওয়া, এটা জরুরি। আমাদের সর্বশেষ একটা অধ্যায় আজকে ইনশাআল্লাহ, বাবু তাহরিমিল কিবরি ওয়াল ইজাব, অর্থাৎ অহংকার প্রদর্শন করা এটা হারাম। ইসলাম আমাদেরকে এটা হারাম করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার ভরে, দম্ভ ভরে তোমরা পথ চলিও না। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের থেকে মুখ ফিরিয়ে, গাল ফুলিয়ে রেখো না, মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে তোমরা উদ্যতভাবে পথ বিচরণ করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কোনো অহংকারীকে, কোনো উদ্ধত যে ব্যক্তি রয়েছে তাকে ভালোবাসেন না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এ ব্যাপারে হাদিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে একদম বিন্দু, মিসকালু যাররা, একদম অণুপরিমাণ অহংকার রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত দিনী ভাই বোন, এটা কিন্তু, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি, কিন্তু আসলে আমাদেরকে নিজেকে আহ, এটাকে আহ, বলা যায় যে আমার মুহাসাবা করা উচিত, যে আমার মধ্যে এই ধরনের গুণ আছে কিনা, অহংকার থেকে আমি মুক্ত কিনা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ফাকালা রাজুলুন ইন্না রাজুল, আহ এরপরে একজন ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান, নিশ্চয়ই ব্যক্তিরা, মানুষ তো ভালোবাসে তার পোশাক আশাকটা সুন্দর হোক। আমাদের মধ্যে কে না চাই যে আমার পরিধেয় বস্ত্রটা এটা যেন সুন্দর হয়। ওয়ানালু হাসানাতান, এবং আমাদের পোশাক আশাক, আমি যেটাই পরি না কেন, আমার জুতা, আমার পোশাক, আমার টুপি, আমার এটা সেটা সবকিছু যেন সুন্দর হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটাই একজন সাহাবী করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষেত্রে এটা অহংকার হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আরে এই সৌন্দর্য অবলম্বন করা এটা তো আরো ভালো জিনিস। আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, এবং আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসেন। তোমরা যে সৌন্দর্যতা অবলম্বন করবে, এটাও নিশ্চয় একটা সুন্দর কাজ, উত্তম কাজ। কিন্তু এর সাথে অহংকারের যেন সম্পর্ক না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অহংকারের ব্যাখ্যা দিয়েছেন, আল কিবরু, অহংকার হলো বাতরুল হাক্কি ওয়া গমতুন নাসি, সত্যকে প্রত্যাখ্যান করা। আমাদের অনেক সময় এমন হয় যে সত্য জানার পরেও গ্রহণ করতে আমরা বিরত থাকি, বা আমাকে একটা শুদ্ধ হক কথা, আমার কোনো আহ সে বয়সে ছোট হতে পারে, অথবা সে একজন নগণ্য মানুষ হতে পারে, সে যদি হক কথা বলে, এটা আমার সহ্য হয় না। তো এই সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে আমার যে মানসিকতা, এটা যদি পজিটিভ না হয়, এবং অগমতুন নাস, মানুষকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, আমি সেরা, আমি বেস্ট, আমার উপরে আর কিছু নাই, আরে তুমি আমাকে চেনো, বা এরকম অনেক সময় কিন্তু আমরা বলে ফেলি। এবং এই 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 মানসিকতা, আমার হয়তো বংশীয় গৌরব থাকতে পারে, আমার অর্থের গৌরব থাকতে পারে, আমার প্রভাব প্রতিপত্তির গৌরব থাকতে পারে, আমার কাছে ক্ষমতা থাকতে পারে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে যদি আমি মানুষকে তুচ্ছ ভাবি, তাহলে আমি হেরে গেলাম, এবং এটাই হবে অহংকার। এবং অহংকার যদি অনুপরিমাণ থাকে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত রাখুন ইনশাআল্লাহ। ওয়ান হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা উখবিরুকুম বিহালিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সম্পর্কে জানাবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, এখানে তিন শ্রেণীর কথা বলা হয়েছে। প্রথমে হলো কুল্লু উতুল্লিন, প্রত্যেক রূঢ় স্বভাব। আপনি অনেকেই দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে কর্কশ মেজাজের, হ্যাঁ, কোনো ভালো কিছু হলেও সে তার তার কাছ থেকে আসলে কোনো ভালো আচরণ কামনা করা যায় না।
বিশেষ করে বাংলাদেশ, আপনারা জানেন সেবা ক্ষেত্রে বাংলাদেশ হলো দুর্নীতিতে শীর্ষ। আগে ছিল 13তম, মেবি এখন লাস্ট 12তম বা এর মধ্যে আশেপাশে আছে। আপনি কখনো সেবা নিতে যাবেন বিভিন্ন সরকারি অফিস আদালত এই সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, তো সেখানে সে মানুষটি আপনাকে সেবা দেওয়ার জন্য বসে আছে, বেতনভুক্ত সে কর্মচারী, আপনাকে সেবা দেবে, এটাই তার কাজ। কিন্তু তার থেকে আপনি সেবা আদায় করার জন্য মনে হবে যে আপনাকে জীবন জাহান শেষ করে দিতে হবে, তার কাছ থেকে আপনি রূঢ় আচরণ ছাড়া ভালো কোনো আচরণ পাবেন না। এরকম অনেক ব্যক্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক যারা রূঢ় স্বভাবের যারা আছে, এরপরে জাওয়াদিন এবং কঠিন হৃদয়ের, দেখবেন যত কিছুই হোক এই ব্যক্তির আর অন্তর বিগলিত হয় না। সর্বশেষ মুস্তাকবিরিন, অহংকার দাম্ভিক ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রত্যেকে, এদের প্রত্যেকেই এদের এরা হলো জাহান্নামী। তো এত স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানিয়েছেন। এর কারণ কি? এর কারণ হলো আসলে এই শ্রেণীগুলো, এই 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 বৈশিষ্ট্যর মানুষগুলো, তারা দেখবেন তারা হক গ্রহণ থেকেও বিমুখ থাকে এবং তারা আসলে নেক কাজেও পিছিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন অহংকার, দাম্ভিকতা, উদ্ধত আচরণ, রূঢ় আচরণ, এগুলো থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, এই চেষ্টা আমাদের সবার থাকা উচিত ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের দার্সে বেশ কিছু অধ্যায় আমরা দেখেছি। টোটাল 3টে অধ্যায় আমরা দেখলাম। প্রথমেই ছিল ইমাম নববী রাহিমাহুল্লাহ অনেকগুলো বিষয়কে আমাদের মুআমালা সংক্রান্ত আচার, একে অপরের সাথে যে পারস্পরিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, এটাকে একটা মাত্র কোরআনে কারিমের আয়াতের মধ্যে তিনি সীমাবদ্ধ করেছেন। সেটা হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর ভালো কাজে, খোদাভীতির কাজে তোমরা সহযোগিতা করো। এরপর আমরা দেখলাম আমরা অহংকার থেকে কিভাবে বেঁচে থাকতে পারি। আমরা এবং দ্বিতীয় অধ্যায় ছিল তাওয়াদু, বিনয় এবং নম্রতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ভালো গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন এবং পাশাপাশি আমরা অহংকারের মতো এত ভয়াবহতম একটা খারাপ গুণ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা থাকা উচিত এবং আল্লাহ তাআলা আমাদের যেন সবাইকে সে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। আজকের দার্স আমরা এই পর্যন্তই শেষ করছি ইনশাআল্লাহ। আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু বেরিয়ে যেতে চাই। কারো প্রশ্ন থাকলে আমরা 1-2 মিনিট প্রশ্ন নিতে পারি, হ্যাঁ, 30 সেকেন্ড ইনশাআল্লাহ। জি, কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবো ইনশাআল্লাহ। আমাদের জুম্মান ভাই বলেছেন, মাশাআল্লাহ।